তোমার একটা ছবি কাল কিয়ামতে তোমার জন্য কতটা ভয়ঙ্কর হবে কখনো কি ভেবে দেখেছো? কাউকে ভালোবেসে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে তার সাথে একটা ছবি উঠেছিলে আর ভেবেছিলে এই সম্পর্কটা আমার জান্নাত হবে, তাই তো তার সাথে ছবি তুলেছিলে, ভিডিও বানিয়েছিলে, হাসি মুখে তুমি গোনাহে ডুবেছিলে। হঠাৎ করে সম্পর্কে বিচ্ছেদ ঘটলো আর তোমার তোলা সেই ছবিগুলো তার কাছে রয়ে গেল, সোশ্যাল মিডিয়াতেও রয়ে গেল, কিন্তু তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেল। তুমিও ভুলে গেলে ছবিগুলোর কথা। কিছুদিন পর তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেল। তুমি ফিরে এলে আল্লাহর রাস্তায়। হঠাৎ তোমার মনে পড়লো পর পুরুষ অথবা পর নারীর সাথে তোলা তোমার নোংরা ভিডিও অথবা কিছু নোংরা পোস্ট, সেগুলো হয়তো এখনো সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এটা ভেবে তুমি আল্লাহর কাছে তওবা করেছো, কেঁদেছো রাতের অন্ধকারে। সেও ভুলে গেছে তোমাকে, যোগাযোগ পুরো বন্ধ হয়ে গেছে। কিন্তু তোমার ওইসব ছবিগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় ঠিকই রয়ে গেছে, অ্যাকাউন্টটাও যেন হারিয়ে গেছে, ভিডিওগুলো ডিলিটও করতে পারছো না। তুমি ভাবছো আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি তো সত্যিই তওবা করেছি, আমি তো ফিরে এসেছি আল্লাহর কাছে, আমি তো মাফ চেয়েছি তার কাছে। এটা ভেবে তুমিও চুপ হয়ে গেলে, ভুলে গেলে বিষয়টা। চলো কাল কিয়ামতে ছোট্ট বিষয়টা তোমার জন্য কতটা ভয়ঙ্কর হবে একটু কল্পনা করি। কিয়ামতের ময়দানে তুমি দাঁড়িয়ে আছো, চারপাশে আগুন, চোখে পাহাড় সমান ভয়, পুরো শরীর ঘামে ডুবে আছে, পানি এক ফোঁটা নেই, তোমার হাত পা কাঁপছে, পায়ের নিচে যেন আগুনের বিছনা। হঠাৎ করে একটা স্ক্রিনশট খুলে গেল, তোমার নাম, তোমার ফেসবুক আইডি, সেই পুরনো হারাম নোংরা ভিডিও, খারাপ ছবি সব যেন এক এক করে উঠে আসছে। আর তুমি ভয়ে চিৎকার করে বলছো, ইয়া আল্লাহ, আমি তো তওবা করেছিলাম, আমি তো মুছে ফেলতে চেয়েছিলাম, আমি তো দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম। তুমি তখনও ভয়ে কাঁপছো আর দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছো। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তুমি চেষ্টা করেছিলে, তুমি কি সত্যিই সর্বোচ্চ চেষ্টা করেছিলে? তুমি কি সর্বোচ্চ চেষ্টা করেছিলে? তুমি কি সত্যিই চেষ্টা করেছিলে? তুমি কি সেই মানুষটাকে অনুরোধ করে বলেছিলে যেন ছবিগুলো ডিলিট হয়ে যায়? তুমি কি কান্না করে দোয়া করেছিলে যেন এগুলো মুছে যায়? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার কান্না, তোমার নিয়ত দেখেছি, আমি দয়ালু, আমি ক্ষমাশীল, আমি তোমাকে মাফ করেছি। আর যদি তোমার উত্তর না হয়, তাহলে এই একটি মাত্র ছবির জন্য তোমার আমলনামা কালো হয়ে যাবে। একটি মাত্র ভিডিওর জন্য তোমাকে জাহান্নামের আগুনে বছরের পর বছর পুড়তে হবে, তোমাকে জাহান্নামের ভয়ানক আগুন ভোগ করতে হবে। তুমি ভেবে দেখো, এখনো সময় আছে, এখনো দুনিয়াতে আসো। একটি মাত্র ছবির জন্য জাহান্নামে যাওয়ার কোনো মানেই হয় না। সময় থাকতে তওবা করো, এরকম ভুল আর কখনো করিও না। জেনে বুঝে আমরা কত রকম পাপ করেছি, হয়তো সেগুলো দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই জানে। কাল কিয়ামতের কথা স্মরণ করে হলেও আল্লাহর কাছে সেগুলোর জন্য তওবা করুন, মাফ চান তার জন্য, যাতে এগুলো মুছে যায়। কাল কিয়ামতের জন্য আমাদেরকে এগুলোর জন্য শাস্তি ভোগ করতে না হয়। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।